আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা আমার গতবারের ভিডিওতে দেখেছেন আমার ননদ কি ফোন কিনেছে, কোন জায়গা থেকে কিনেছে। তো আজকেও চলে গেলাম আমার ছোট বোনকে নিয়ে বসুন্ধরায়। ও একটা ফোন কিনবে সেজন্য। সেদিন ফ্রাইডে ছিল অ্যান্ড মানুষের প্রচুর ভিড় ছিল, আমরা একটু পা ফেলারও জায়গা পাচ্ছিলাম না। আর অন্যান্য দিনের তুলনায় সেদিন ফোনের দামও বেশি চাচ্ছিল, যেহেতু কাস্টমার বেশি ছিল ফোনের দামও বেশি চাচ্ছিল। আমার ননদ যেই ফোনটা কিনেছে আমার বোন সেম ওই ফোনটাই কিনেছিল, কিন্তু আমার বোনের আরও বেশি টাকা সেদিন দিতে হয়েছে। আমার ননদ যেই ফোনটা 128 GB কিনেছিল যেই প্রাইসে, আমার বোন ওই ফোনটাই ওই একই দামে কিনেছে 128 GB। তো ওই তুলনায় তো ওর প্রাইস বেশি পড়েছে। বাই দ্য ওয়ে, এটা আমার বোনের ফার্স্ট ফোন, সো ও খুবই এক্সাইটেড ছিল অ্যান্ড কনফিউজডও ছিল কোন ফোনটা কিনবে। তো আমার ননদের কাছ থেকে ভালো রিভিউ পাওয়ার পর ও ভাবলো যে ঠিক আছে এটাই নেই। ওকে যদিও বেশি একটা এক্সাইটেড দেখা যাচ্ছে না, আমার বোন একটু শান্ত স্বভাবের তো, কিন্তু ও ফোন পেয়ে খুবই খুশি। আমার বোন এসএসসি পরীক্ষা দিয়েছে, ও জিপিএ 5 পাইছে আলহামদুলিল্লাহ, সবাই মাশাল্লাহ বলবেন। অ্যান্ড ও এখন ইন্টারে ভর্তি হবে, সবাই ওর জন্য দোয়া করবেন অ্যান্ড আমাদের জন্য দোয়া করবেন। আমার বোন দোকানে ফোন আনবক্স করে ফিচার দেখতেছিল যে সব কিছু ঠিক আছে কিনা, আর আমি ওর পাশে দাঁড়িয়ে টাকা গুনে গুনে তারপর পেমেন্ট করে দিলাম। পেমেন্ট করার পর এতগুলো টাকা হাত থেকে চলে গেছে, একটু খারাপ লাগতেছিল, কিন্তু আমার বোন খুশি ফোন পেয়ে। এটা ওর জীবনের প্রথম ফোন, তো এটাই আলহামদুলিল্লাহ। ফোন কেনার পর আমরা চলে গেলাম কফি খাওয়ার জন্য। বসুন্ধরায় যাব আর এখান থেকে একটা কফি খাবো না, এটা তো আসলে হয় না, অন্তত আমার জন্য হয় না, আমার খুব পছন্দ। ফোন কেনা শেষ, তারপর একটু ঘোরাঘুরি করলাম, খাওয়া দাওয়া করলাম, ছবি তুললাম। শপিং কমপ্লেক্সের বাইরে আসার পর দেখলাম যে অনেক সুন্দর একটা ওয়েদার, তো সেখানে কিছুক্ষণ বসলাম, গল্প করলাম, একটা ভিডিও ক্লিপ নিয়ে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। তারপর বাসায় চলে আসলাম, রিক্সায় করে 3 জন একসাথে বাসায় আসছি, ভালোই লাগছে। মানে রাতের বেলা রিক্সা জার্নি তো অন্যরকম। সবাই আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অ্যান্ড আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।